আসসালামু আলাইকুম গাইস, দেখেন আমাদের গাছের বড়ি পাড়া হচ্ছে। তো দিয়া দিশা টুকাচ্ছে, আমার একটা বাইজি আছে, ও ওর সাথে টুকাচ্ছে। দেখেন কত সুন্দর বড়ি গাছের। আর এইদিকে বড়ি এইগুলা পাড়া হয়েছে। তো এই বড়িগুলা আম্মু শুকাইবে, তারপরে আমার বাসায় দেবে, আমি আচার বানাবো। তো আমাদের ঘরে আবার বড়ি খায় না কেউ। তো আমার বাচ্চারা পছন্দ করে দেখে আম্মু রিকোয়েস্ট করে আবার আমাদেরকে আনাচ্ছে এখানে, যে ওরা দেখবে, বড়ি পারবে, খাবে। আর এই দেখে আমার আম্মু সিম লাগাইছে, দেখেন কত সুন্দর সিম ধরছে গাছে, অনেক সুন্দর। এই সিমগুলো আম্মু প্রত্যেক বছরে লাগায়, সিমের বীজগুলো রাখে। এই সিমের শর্তাগুলো অনেক বড় বড় ধরে, আর এটির মধ্যে বেশি অনেক বড় থাকে, অনেকটা জায়গা পাইছে। আর এদিকে আমাদের কাঁঠাল গাছ এবছর প্রথম প্রথম কাঁঠাল ধরেছে আমাদের গাছে। তো কয়েকটা কাঁঠাল দেখা যাচ্ছে। তার এদিকে অনেকগুলো সিম ধরেছে গাছে। তো সিমগুলা মোটামুটি অনেক জায়গা পাইছে। আর এদিকে লাউ গাছ লাগাইছিল যখন আমি কিছুদিন আগে আসছিলাম, তখন গাছগুলো অনেক ছোট ছিল। তো এখন অনেক বড় হয়ে গেছে গাছগুলা, অনেকটা জায়গা পাইছে। তারপর লাউ কিছু আসছে। তো লাউগুলা বড় হয় নাই, ছোট ছোট আছে। অনেকগুলা লাউর কড়া ধরেছে। আর নিচে মিষ্টি কুমড়া গাছ আছে, আর কচু লাগাইছে। এখানে আবার রামাইশের গাছও আছে। তো নিজেদের প্রয়োজনের মতো যতটুকু লাগে ততটুকু গাছ লাগাইছে। তো কয়েক বছর ধরে আমাদের কোনো কৃষি করে নাই, কারণ আমার ভাই অসুস্থ ছিল, আমার বড় ভাইও মারা গেছে। তো এমনি এমনি আমাদের কৃষি করা হয় না। তো এবার মোটামুটি কিছুটা কৃষি করেছে, শুধু নিজেদের ঘরের খাওয়ার জন্য। কচু লতাগুলো আমার খুব পছন্দ, তো আম্মু কচু লাগাইছে আমার বাসায় দিয়ে। গত বছর ছিল কচু, এবারও লাগাইছে। আর আমার আম্মু যে সবজি করে আমার জন্য পাঠায়। আর বাড়ির কোনো সবজি বা কোনো জিনিসই আমার না দিয়া আমার আম্মু খায় না। আর এদিকে এখানে রসুন লাগাইছে, মরিচ, সাথে ধনিয়া। অল্প জায়গায় করছে, কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমার ভাই অনেক ধরনের কৃষি করতে পারে, পড়ালেখা করে, কৃষিও করে, কিন্তু অসুস্থতা থাকার কারণে কৃষি সবটা ভালোভাবে করতে পারে না। তো এবার বলতেছে যে সামনে বছর আলু ধরে সব কিছু করবো, যাতে খালি থাকে, করা হয় নাই। তো মরিচও অনেক সুন্দর হয়েছে ক্ষেত্রে যতটুকু করেছে। রসুন গাছগুলো অনেক সুন্দর। পেঁয়াজ ছিল, পেঁয়াজগুলো উঠাই নিয়েছে আম্মু, পেঁয়াজগুলো হয়ে গেছে। তো ধনিয়া গাছও, ধনিয়া গোটাগুলো অনেক বড় বড় হয়েছে, কিছু ফুলও রয়েছে। আব্বু থাকতে অনেক ধরনের কৃষি করত, বিক্রিও করত, কিন্তু এখন আমার ভাই একা, তো আর তেমন একটা কৃষি করা হয় নাই। অল্প কিছু করে, শুধু নিজেদের প্রয়োজনের জন্য।
এই যে দুনিয়ার ফুলগুলো কত সুন্দর, দুনিয়ার গোটাও ধরছে। আর এইদিকে দিয়া দিশা বড়ি খাচ্ছে লবণ মরিচ দিয়ে, দেখে ও লবণ মরিচ দিয়ে খাওয়া ধরছে বড়ি। এরা এইভাবে খাওয়ার জন্য আম্মু আনছে ফোন দেওয়া যে দিয়া দিশা খাবে, ওদেরকে নিয়ে আসো। আমাদের ঘরে তো মানুষই নেই, বড়ি খাবে কে?